সাকিব আল হাসান। সব ঠিক থাকলে বাংলাদেশের হয়ে 299 দিন পর টি-20তে মাঠে নামবেন। তার আগে অনুশীলনে প্রথমবার জোরে সোরেই চলছে প্রস্তুতি। সাকিবকে দেখে এগিয়ে গেলেন মুশতাক আহমেদ। প্রাথমিক চুক্তি বলছে বিশ্বকাপ অবধি বাংলাদেশের সাথে কাজ করবেন মুশতাক। পাকিস্তানি কিংবদন্তির ঠিকই জানার কথা বিশ্ব আসরে ভালো করতে বাংলাদেশের সাকিবকে কতটা দরকার। আন্তর্জাতিক টি-20তে সবচাইতে দীর্ঘ ক্যারিয়ার জিম্বাবুয়ের শন উইলিয়ামসের। একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-20 খেলছেন 17 বছর। উইলিয়ামসের সাথে একই দিনে অভিষেক হয়েছিল সাকিবেরও। 2006 সালে খুলনায় একমাত্র ম্যাচটা বাংলাদেশ জিম্বাবুয়ে উভয় দেশেরই প্রথম টি-20 ম্যাচ। তবে চলতি বছর এখনও বাংলাদেশের হয়ে টি-20 খেলা হয়নি সাকিবের, যার কারণে শুক্রবার সাকিব মাঠে নামার আগ পর্যন্ত আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে লম্বা ক্যারিয়ারের মালিক থাকবেন জিম্বাবুয়ের শন উইলিয়ামসই। সাকিব ম্যাচ খেললে যৌথভাবে দুজনই হবেন এই রেকর্ডের মালিক। আর যদি শন উইলিয়ামস চতুর্থ টি-20তে একাদশে না থাকেন, তবে সাকিব এককভাবে থাকবেন শীর্ষে। শুধু মুশতাকই নয়, হাতুরুর গুডবুকের শুরুর দিকেই আছেন সাকিব। তবে হাতুরু, মুশতাক বা অতীতের ডমিঙ্গো রোডস যেই হোক, কোনোদিন কোনো কোচের সাথেই সাকিবের সম্পর্কে টানাপোড়েন তেমনভাবে শোনা যায়নি, দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। স্বাভাবিকভাবেই বলা চলে, কে আর দলের সেরা ক্রিকেটারকে মানিয়ে চলতে চাইবে না। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। বাংলাদেশের জন্য নতুন একটা শুরু। ওয়ানডে বিশ্বকাপের আগে সাকিব বলেছিলেন 2024 টি-20 বিশ্বকাপেই শেষ হবে আন্তর্জাতিক টি-20তে তার পথ চলা। যদি তাই হয়, তবে জিম্বাবুয়ের বিপক্ষে সাকিবের শুক্রবারের ম্যাচটাকে শেষের শুরুই বলা যায়। অলরাউন্ডার।